হামাস নেতাদের লক্ষ্য করে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। জাতিসংঘ থেকে শুরু করে মুসলিম দেশগুলো এই হামলার কঠোর সমালোচনা করছেন। এমনকি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে এই হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন। এমন অবস্থায় রোববার দোহায় আরব এবং মুসলিম দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। ইসরায়েলের বিমান হামলা চালার পর কাতার এই সম্মেলনের আয়োজন করেছে। বৈঠকে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আরব লীগ মহাসচিব আহমেদ আবুল গেইট বলেন, একটি অপরাধের মুখে নীরব থাকা আরও বড় অপরাধের পথ প্রশস্ত করে। কাতার একা নয়, আরব ও ইসলামী বিশ্ব দোহার পাশে দাঁড়িয়েছে। 13 সেপ্টেম্বর জরুরি ওই পাক প্রস্তুতি সভায় আরব লীগ মহাসচিব বলেন, গাজা হত্যার বিরুদ্ধে 2 বছর আন্তর্জাতিক নীরবতার সরাসরি ফল ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা দখলদারদের এবং অপরাধ করতে উৎসাহিত করছে, যা এখন পর্যন্ত শান্তিহীন থেকে যাচ্ছে। এইদিকে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, কাতারের ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। আরব বিশ্ব এই হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যে সব অপরাধ করছে সেগুলো বিচারের আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, ইসরায়েল জানা উচিত ফিলিস্তিনের বিরুদ্ধে তারা যে গণহত্যা শুরু করেছে। মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা ইসরায়েল চালাচ্ছে, সেটি সফল হবে না। তারা যতই মিথ্যা যুক্তি দেখ। এছাড়াও দখলদার ইসরায়েল বারবার গাজার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি। এছাড়াও দখলদার ইসরায়েল বারবার গাজার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি। অন্যদিকে মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনে যোগদানের আগে তিনি এমন আহ্বান জানান।